19তম শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে প্রধান শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নবম থেকে 20তম গ্রেডের যারা যারা আছে সবাইকে এই ক্লাসে ওয়েলকাম। আজকে আমাদের রাইট ফর্ম ভার্বের ক্লাস 2 এবং আজকে শেষ ক্লাস। এই টপিক থেকে যা যা লাগবে আমরা আজকে পড়ে ফেলবো ইনশাল্লাহ, এবং যতগুলো এই পর্যন্ত ইয়ার কোয়েশ্চেন আসে সবগুলো কোয়েশ্চেন আমরা এই ক্লাসের মধ্যে সলভ করে ফেলবো এবং আগামীকাল থেকে আমরা নতুন টপিকে যাব। সো যারা এখনো যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয়ে যায়। এই জায়গার বাইরে কোনো কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, কারণ একটাই যে আমরা তো আসলে ইয়ার কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারি আসলে কোন কোয়েশ্চেনগুলো পরীক্ষা আসবে অথবা কোন কোয়েশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে। সো দ্রুত সবাই একটু যুক্ত হয়ে যায় এবং আমরা সবাইকে নিয়ে একসাথে ক্লাস শুরু করব। সো দ্রুত সবাই একটু যুক্ত হয়ে যায় এবং যুক্ত হয়ে বাকিদেরকে একটু জানিয়ে দিই, বাকিদেরকে মেনশন করে দিই। যারা যারা যুক্ত হয়েছি তারা একটু অ্যাট দ্য রেট অফ হাইলাইট দিয়ে দিই। কি করব? অ্যাট দ্য রেট অফ হাইলাইট দিয়ে দিই। ওকে, অ্যাট দ্য রেট অফ হাইলাইট দিয়ে দিই সবাই মিলে, এবং সবাইকে একসাথে ক্লাসে আমি এই জন্য চাই যে যেন সবাই মিলে শিখতে পারি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আজকে শুরু করব এমন একটা জিনিস দিয়ে, বিলিভ করো এই কোয়েশ্চেনটা আমরা আসলে মুখস্থ করে ফেলি। সো মুখস্থ করতে গিয়ে আমরা আসলে কেমন ভুল করতে পারি সেটা কিন্তু আজকে শিখবো ইনশাল্লাহ। সো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু অ্যাট দ্য রেট অফ হাইলাইট দিয়ে দিই, তাহলে সবাই মিলে যুক্ত হতে পারবো। সো যদি তোমাদের অনেকগুলো গ্রুপ থাকে, সেই গ্রুপগুলোতে সম্ভব হয় একটু কষ্ট করে শেয়ার করে দাও, শেয়ার করে একটু ডাল লিখো। আমি দেখতে চাই কারা কারা শেয়ার করছে। আমি শেয়ার যারা করছে তাদেরকে একটু চাই, এবং দ্রুত সবাই একটু যুক্ত হয়ে যায়। আমি একটু নিজেই শেয়ার করতেছি, সময় নিচ্ছি 1 সেকেন্ড। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? 19তম কারা কারা দিচ্ছ সবাই একটু জানাবো তো ভাই। কোন পর্যায়ে দিচ্ছ সেটা একটু জানাবা, কোন পর্যায়ে দিচ্ছ সেটাও একটু জানাবা। ওকে ওকে, আমার কিন্তু কাজ শেষ। আমি সবাইকে এখন ক্লাসে চাই। শেয়ার ডান, থ্যাংক ইউ সোমায়া। সো গতকাল আমরা কি কি পড়েছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম খুব ভালো করে দেখো। গত ক্লাসে আমরা আসলে কি কি পড়েছিলাম। সর্বপ্রথম আমরা উইলিয়ামকে দিয়ে পড়েছিলাম, একটু মনে করে দেখি। উইলিয়ামকে দিয়ে পড়েছিলাম, যেখানে আমরা 8টা কিওয়ার্ড পড়েছিলাম। উইলিয়াম ঢাকায় নিজের ব্যাট দিয়ে ক্রিকেট লিগ খেলে। এরপর ইমতিয়াজ দিয়ে পড়েছিলাম, এরপর নাহিদ স্যারকে দিয়ে পড়েছিলাম, মনে করে দেখি তো আমরা। এরপর আমরা কিছু নর্মাল ব্যবহার পড়ছিলাম। সো সেই জায়গা থেকে আজকে আমরা আসলে কি কি পড়তে যাব। আজকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন যেটা দিয়ে আসছে, যে টপিক দিয়ে আসছে, স্কুল পর্যায়ে 2তে অনেকে পরীক্ষা দিচ্ছে, থ্যাংক ইউ। সো স্কুল পর্যায়ে 2 বলি, কলেজ পর্যায়ে বলি, এই টপিক থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আসে, সেটা তোমরা নিজেরাই দেখছো। সো সবাই একটু কষ্ট করে জাস্ট যে কাজটা করবো সেই কাজটা হলো জাস্ট একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিই, আর কোনো কিছু লাগবে না, জাস্ট ফ্রেন্ডদেরকে একটু মেনশন করি। সো সবাই রেডি হলে সবাই একটু লাভ কমেন্ট করি। আমরা আজকে এমন একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করব, দেখি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হয়, কারা কারা পারতে পারে অথবা কারা কারা পারে। সো আজকে আমরা কাকে দিয়ে শুরু করতেছি? আমরা উইশের ব্যবহার দিয়ে শুরু করতেছি। ছোটবেলা থেকে যখনই আমরা উইশের ব্যবহার পড়ি, একটু চিন্তা করে দেখো তো, উইশের ব্যবহার যখনই আমরা পড়তে যাই অথবা পড়ি, তখনই আমরা একদম মুখস্থ অনেক কিছু পড়ালেখা করি। মুখস্থ পড়ালেখাগুলো কিরকম, উইশের পরে কি হয়, এই টাইপসের অনেকগুলো পড়ালেখা আমরা করে আসি, রাইট? সো এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে বলো তো ভাই? এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হতে পারে? দেখি কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে। আমি একটু চাচ্ছি দ্রুত সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যাও, এতে করে সবাইকে নিয়ে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আই উইশ। তাহলে এই যে উইশের ব্যবহার, এটা যখনই আমরা চোখে দেখি, যখনই আমরা পাই, তখন আমরা কি করি? চোখ বন্ধ করে আমরা কি বলি? অয়ার হবে, অথবা B2 হবে, এই টাইপসের পড়ালেখাগুলো করি, অথবা কুট হবে, এরকম নানা রকম পড়ালেখা তোমরা করে আসছো। সো এই কোয়েশ্চেনটা যখনই আমরা পাচ্ছি, আচ্ছা একজন মিশু আমাকে বললো হ্যাড ডান হবে। মিশু আমাকে বলতেছে কি হ্যাড ডান হবে। ভাই আমরা একটু সবাই 5 জন করে একটু মেনশন করে দিই, সবাইকে জাস্ট 5 জন করে সবাইকে মেনশন করে দিই, কারণ সবাইকে নিয়ে আমরা ক্লাসটা এনজয় করব। সো এই জায়গায় আমরা কাকে পাচ্ছি? আই উইশ। তাহলে এই যে উইশ, তাহলে এই যে উইশকে পেলাম, তাহলে অ্যান্সার কোনটা হবে? আমরা কি অ্যান্সার A নাম্বার দিব নাকি C নাম্বার দিব? দেখি আমাকে দুইটার মধ্যে অ্যান্সার বলো তো, দেখি কারা কারা অ্যান্সার করতে পারে যারা মুখস্থ করি। এই যে দেখো অনেকে হ্যাড ডান বলতেছে। হ্যাড ডান কেমনে হবে ভাই? হ্যাড ডানটা কেন হবে? আমরা তো এরকম পড়ালেখা করি না। হ্যাড ডান কেন আসবে এখানে? কেন আসবে হ্যাড ডান? তাহলে এখানে কি অ্যান্সার হবে দেখি আমরা পারি কিনা। ওয়ালাইকুম সালাম তানভীর, একটু মেনশন করে দাও বাকিদেরকে, সবাইকে মেনশন করে দিয়ে আমরা সবাই মিলে একসাথে ক্লাস করব। সো হ্যাড ডান কেন হচ্ছে? হ্যাড ডান কেন হবে? আগে আমাকে অ্যান্সারটা দাও, হ্যাড ডান কেন হচ্ছে এখানে? এই কোয়েশ্চেনে হ্যাড ডান হওয়ার কারণটা কি?
কেন হবে? ইয়েস, ভেরি গুড। রুকসানা আক্তার উনি বলছে ডিড হবে। ওয়াও ওয়াও, নাইস নাইস। এই যে একজনকে পাইছি যিনি আমাকে বলছে ডিড হবে, ভেরি গুড। মিম অনেকজনকে মেনশন করছে, থ্যাংক ইউ জান্নাতুল মামা মিম, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। ওকে, তাহলে এরপরে আর কি অ্যান্সার হতে পারে দেখি, কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে আর কি অ্যান্সার হতে পারে। আচ্ছা ভাই দেখো, আমরা এই যে মুখস্থ বিদ্যা থেকে বের হতে হবে, মুখস্থ পড়ালেখা থেকে বের হতে হবে। মুখস্থ পড়া থেকে যদি বের হতে পারি আমরা লাইফে অনেক কিছু শিখতে পারবো, আমরা অনেক কিছু শিখতে পারবো। দেখো আমি আজকে তোমাকে যেটা শেখানোর ট্রাই করতেছি সেটা হলো, খুব ভালো করে দেখি, উইশ এই জায়গা থেকে পরীক্ষার হলে 3 ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। কয় ধরনের প্রশ্ন আসতে পারে? 3 ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তাহলে ভাই আমার মুখে মুখে একটু সবাই কমেন্টে লিখি, উইশ থেকে 3 ধরনের পরীক্ষা প্রশ্ন আসতে পারে। কয় ধরনের প্রশ্ন? কয় ধরনের প্রশ্ন? আমি অনেকজনে অ্যান্সার করতেছে, থ্যাংক ইউ সবাইকে অ্যান্সার করার জন্য। তো এই উইশ থেকে সবাই একদম অ্যাট দ্য রেট অফ হাইলাইট দিই, কমেন্টে গিয়ে অ্যাট দ্য রেট অফ হাইলাইট দিলে ইজিলি সবাই অ্যাড হয়ে যায়। সো এই যে দেখো, উইশ থেকে 3 ধরনের পরীক্ষা প্রশ্ন আসতে পারে, বর্তমান এবং অতীত। প্রতি বছরই আমরা এই জায়গা থেকে যেহেতু কোয়েশ্চেন পেয়ে থাকি, জবে অনেকগুলো জায়গায় এখান থেকে প্রশ্ন আসে। তাহলে আমাকে জানতে হবে আসলে প্রশ্নের মধ্যে আমার অ্যান্সারটা কোথায় আছে। তাহলে এই জায়গায় খুব ভালো করে দেখো, এই জায়গায় কোয়েশ্চেনের মধ্যে কি ছিল, এই জায়গায় একটা কিওয়ার্ড দেওয়া ছিল। এই কিওয়ার্ডটা কি খেয়াল করছি আমরা? এই কিওয়ার্ডটা কি ছিল খুব ভালো করে দেখো, এই কিওয়ার্ডটা ছিল লাস্ট নাইট। লাস্ট নাইট, লাস্ট নাইট যখন ছিল, খুব ভালো করে দেখি, লাস্ট নাইট তার মানে কি? এটাকে দিয়ে কি বুঝাইছে বলো তো ভাই? এটা কি বর্তমান, ভবিষ্যৎ, অতীত, কোনটা বুঝাইছে? এটা অ্যান্সারটা আমাকে করো। এই অ্যান্সারটা আমাকে একটু করো তো, বর্তমানের বুঝাইছে, ভবিষ্যতের বুঝাইছে নাকি অতীতের বুঝাইছে? কোনটা বুঝাইছে আমাকে একটু অ্যান্সার করো তো ভাই। এই অ্যান্সারটা আমার লাগবে, এটা তো আমরা বুঝি। সো এই জায়গায় মেন সমস্যাটা হলো কোয়েশ্চেন আমরা বুঝতে পারি না, এজন্য শুধু আমরা অয়ার 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 করতে থাকি। খুব ভালো করে দেখো, এই জায়গায় উইশ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেখানে আমাদের মাথা নষ্ট হবে, সবাই যে হ্যাড ডান বলছে ওটা রাইট অ্যান্সার। ওই রাইট অ্যান্সারটা কেন? কেন কোয়েশ্চেনে যখন অতীত নির্দেশক শব্দ থাকবে, আমার মুখে মুখে অতীত নির্দেশক শব্দ থাকবে, তাহলে এই যে কোয়েশ্চেনের মধ্যে অতীত নির্দেশক শব্দ কি থাকতে পারে? কোয়েশ্চেনের মধ্যে অতীত নির্দেশক শব্দ কি কি থাকতে পারে আমরা জানি সেগুলা। ইয়েস্টারডে থাকতে পারে, এগো থাকতে পারে, লাস্ট টাইম, লাস্ট ডে, লাস্ট নাইট, এরকম অনেক কিছু থাকতে পারে। তাহলে ভাই ভাই খুব ভালো করে দেখো, সার্কুলার কবে দিবে এটা জানি না ভাই, ক্লাস করো, সার্কুলার যখনই দেখ না কেন একটা লাইনও শিখতে যদি পারি আলহামদুলিল্লাহ। সার্কুলারের জন্য ওয়েট করে বসে দেখে পড়ালেখা না করে লাভ নাই, পড়ালেখা করতে হবে। এটা শুধুমাত্র যে নিবন্ধন পড়বো এই জায়গায় পরীক্ষা দিব এরকম চিন্তা না করি, আমরা চিন্তা করি আমরা যেটা শিখতেছি সেটা আরেকজনকে শিখাবো, এমন ভাবে শিখি যেন স্টুডেন্টকে পড়াতে পারি, দ্যাটস ইট। সো এই যে দেখো, আমরা যখন কোয়েশ্চেনে আমরা মানে এই টাইপসের কিওয়ার্ড গুলা পাবো, তখন আমরা ধরে নিব এটা কোন সেন্টেন্স অথবা কোন উইশ বুঝাইছে। ওই উইশটা হলো অতীতের অবাস্তব কিছু বুঝাইছে। ওই যে উইশকে যে 3 ভাগে ভাগ করলাম না, ওই 3 ভাগের মধ্যে এটা কি বুঝাইছে? অতীত নির্দেশক বুঝাইছে। তো এই যে উইশ দ্বারা যখন অতীতকে বুঝাবে, আগের কিছু বুঝাবে, সেটা বোঝার কারণটা কি সেটা বুঝতে পারবো কিভাবে? সেটা বোঝার জন্য আমার সেন্টেন্সে এই কিওয়ার্ড গুলো থাকবে, অথবা এই কিওয়ার্ড না থেকে উইশের জায়গায় কোনটা ব্যবহার হবে? উইশড। উইশড কোনটা থাকবে? উইশড। তাহলে ভাই এতটুকু সবাই ক্লিয়ার কিনা বলতো? সেন্টেন্সে যখন নর্মালি আমরা যখন সেন্টেন্সে দেখব উইশড অথবা এই কিওয়ার্ড গুলো থাকতে পারে, লাস্ট দিয়ে অনেক কিছু থাকতে পারে, তখন আমরা বুঝে নিব কি এটা অতীতকে বুঝাইছে। তাহলে অতীতকে যখন বুঝাবে তখন কি আমরা কি অয়ার করতে পারবো, বি2 করতে পারবো, কুড করতে পারবো? জীবনও পারবো না। তখন আমার অ্যান্সারটা কি হবে? তখন আমি অ্যান্সার দুইভাবে করতে পারি, পিপি মানে পাস্ট পারফেক্ট দিয়ে করতে পারি। পাস্ট পারফেক্ট মানে অবশ্যই একটা হ্যাড আসবে, হ্যাডের পরে কি হবে? বি3 ফর্ম হবে। এরপর অথবা কুড হ্যাভ প্লাস বি3 করতে পারি, কুড হ্যাভ প্লাস বি3 করতে পারি। তাহলে এই যে অ্যান্সারটা আমরা করলাম, এই যে শিখলাম, সেটা কবে? যখন উইশ দ্বারা অতীত নির্দেশক শব্দ সেন্টেন্সে থাকবে। সো মুখস্থ বিদ্যা থেকে বেরোতে হবে, কারণ এই যে দেখো দুইটা লাইন দেওয়া আছে, এই দুটো লাইন কি রাইট নাকি রং? খুব ভালো করে দেখি, এই যে দেখো আই উইশ, তাহলে উইশের পর এখানে দেখো কি আছে? লাস্ট ইয়ার আছে। তাহলে এই যে লাস্ট ইয়ার ছিল বলে এই জায়গায় কি হয়েছে?
হ্যাড প্লাস বি থ্রি হয়েছে। আবার এই জায়গায় কি আছে, উইস্ট। উইস্ট এটা থাকা মানে কি, এটা থাকা মানে অতীতের উইশ। তাহলে অতীতের উইশ হলে অ্যান্সার কয়টা, দুইটা। যে কোনো একটা করতে পারি, তো যে কোনো একটার মধ্যে কুড হ্যাভ প্লাস বি থ্রি করতে পারি। তাহলে ভাই আমার কি প্রশ্ন 100 ক্লিয়ার? সবাই কি বুঝছি ভাই? সবাই কি বুঝছি? ক্লিয়ারলি বুঝছি? এই জায়গাটাকে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? একদম ক্লিয়ারলি বুঝছি কিনা? 100% বুঝছি ক্লিয়ারলি? সবাই একটু কমেন্ট করি তো ভাই, ক্লিয়ারলি বুঝছে কিনা। মানে এই জায়গাটা যদি ক্লিয়ারলি বুঝতে পারি, তাহলে আমার যে কোয়েশ্চেনটা ছিল, এই যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা কি ছিল পরীক্ষার হলে যে কোয়েশ্চেনটা আসবে বলছিলাম, এই যে কোয়েশ্চেনটা, তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার কোনটা হবে? এই যে এটা দিয়ে আমরা শুরু করছিলাম, তাহলে এখানে আমার অ্যান্সার কোনটা হবে? এই জায়গায় আমার কে দেওয়া আছে, লাস্ট নাইট দেওয়া আছে। লাস্ট নাইট মানে কি, অতীত কে বুঝাইছে। তাহলে অতীতকে যখন বুঝাবে, তাহলে আমার অ্যান্সার কয় রকম হতে পারে? দুই রকম হতে পারে। একটা হলো হ্যাড প্লাস বি থ্রি, অথবা কুড হ্যাভ প্লাস বি থ্রি। তাহলে এই জায়গায় অ্যান্সার কোনটা হবে? এই জায়গায় অবশ্যই অ্যান্সার হবে কোনটা, হ্যাড ডান। তাহলে এখন ব্যাপারটা হলো, যখন সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ থাকবে না, মানেটা কি? মানেটা হলো নরমালি থাকবে, বর্তমানের উইশ বুঝাবে। তাহলে বর্তমানের উইশ বোঝালে কি হবে? স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? তাহলে বর্তমানে যখন বুঝাবে, তাহলে বর্তমানটা আমরা বুঝবো কিভাবে? তাহলে ভাই ওই যে বর্তমানটা যে বুঝবো, সেটা কেমনে বুঝবো? খুব ভালো করে দেখি, এই যে দেখো, খুব ভালো করে দেখো। কারণ তখন কোয়েশ্চেনের মধ্যে কি থাকবে না, কোয়েশ্চেনের মধ্যে কোন রকম অতীত নির্দেশক শব্দ থাকবে না। তখন আমরা অ্যান্সার কিভাবে করতে পারি? তখন আমরা দুইভাবে অ্যান্সার করতে পারি, বি টু দিয়ে করতে পারি, আর যদি বি ভার্ব আনি, আমাদেরকে কি আনতে হবে? অয়ার আনতে হবে। যেহেতু এটা একটা আনরিয়েল, যেটা এটা একটা আনরিয়েল, অবাস্তব কিছু, ওই জন্য বি ভার্ব হিসাবে আমরা কি আনবো? অয়ার আনবো। এটা তো আমরা পারি, নর্মালি করে আসছি। তাহলে এখান থেকে যে ইয়ার কোশ্চেন গুলো পরীক্ষায় আসছে, সবগুলো ইয়ার কোশ্চেন আমরা পারি কিনা দেখি। এই যে দেখো, প্রথম কোয়েশ্চেন 11তম নিবন্ধনে আসছে। কার আগে কে অ্যান্সার করতে পারো? আগে কোয়েশ্চেনটা বুঝি। আই আছে, উইশ আছে, এই জায়গায় কি কোনো অতীত নির্দেশক শব্দ আছে? এখানে কি কোনো অতীতের কোনো কথা বলছে? এখানে কি কোনো রকম অতীতের কোনো কিছু বুঝাইছে? তাহলে অতীতের যদি কোনো কিছু না বুঝায়, তাহলে অ্যান্সার আমি কাকে বলবো? এখানে কি কোনো রকম আমার ভাব গুলা কি ভাব? তাহলে আমি যদি বি ভাব ইউজ করি, তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? আমার অ্যান্সার কোনটা হবে? আমার অ্যান্সারটা কোনটা হবে? খুব দ্রুত বলতে হবে, অ্যান্সার কোনটা হবে? ভেরি নাইস, অ্যান্সার অবশ্যই ডি নাম্বার। কত নাম্বারটা অ্যান্সার হবে? ডি নাম্বারটা অ্যান্সার হবে। এই যে ডি নাম্বারটা অ্যান্সার, এটা এখন পারতেছি কেমনে? কারণ আমার এখানে কোয়েশ্চেনটা দেখে আমি বুঝতেছি। পরবর্তী কোয়েশ্চেন দেখো, আবার দেখো কোন জায়গায় আসছে দেখতে পাচ্ছ। তাহলে এই জায়গায় কোন রকম অতীত নির্দেশক শব্দ আছে, এই জায়গায় কোন রকম অতীত নির্দেশক শব্দ আছে, তাহলে আনরিয়াল বুঝাইছে। তাহলে এখানে অ্যান্সার কোনটা দিব? আমার যখন বি ভার্ব, কোনটা অ্যান্সার হবে? কোন অ্যান্সারটা হবে? ভেরি নাইস, তাহলে অ্যান্সার অবশ্যই বি নাম্বারটা হবে। কত নাম্বারটা অ্যান্সার হবে? বি নাম্বারটা অ্যান্সার হবে। এরপর এটা দেখি, আবার এই জায়গায় কি আমার কোন রকম অতীত নির্দেশক শব্দ আছে? 13তম শিক্ষক নিবন্ধন। তাহলে দেখো 11তম আসছে, 13তম আসছে। তাহলে এই যে প্রতি বছর আসতেছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই, যেহেতু এখানে কোনো বি ভার্ব ইউজ করে নাই, তাহলে বি ভার্ব যদি ইউজ না করে থাকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? এখানে কোনো অতীত নির্দেশক শব্দ নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে? খুব দ্রুত অ্যান্সার বলতে হবে। 41 নাম্বার অ্যান্সার কোনটা হবে? 41 নাম্বার অ্যান্সার দেখি কারা কারা অ্যান্সার করতে পারে। আমি একটু অ্যান্সার গুলো নিব, কারা কারা অ্যান্সার করতে পারে। 41 নাম্বার অ্যান্সার কোনটা হবে? খুব দ্রুত বলতে হবে। ভেরি নাইস, নাম্বার সহ একটু বলো, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা অ্যান্সার হচ্ছে। নাম্বার সহ বলতে হবে ভাই, শুধু পড়ালেখা করলে, মুখস্থ করলে তো হবে না, পড়ালেখা বুঝে বুঝে করতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই এ নাম্বারটা অ্যান্সার হচ্ছে। তাহলে ভাই উইশ থেকে যত রকমের প্রশ্ন আসুক না কেন, আমরা কি 100তে 100 পারবো? 100তে 100 পারবো কিনা বলো তো ভাই? 100তে 100% পারবো কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি জাস্ট একটা জিনিসে চাই, জাস্ট লাভ কমেন্ট চাই যে পারবো, ইনশাল্লাহ পারবো। যত রকমের জবের প্রশ্ন আসুক না কেন, পারবো কিনা? জাস্ট পারবো কিনা সেটা আমাকে একটু বলতে হবে, একদম সবাইকে পারতে হবে। এরপর যে টপিক পড়াবো, এই টপিক থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে, মাস্ট। আগে আমাকে সবাই জানাও যে পারবো কিনা ইনশাল্লাহ। তাহলে এখন যে টপিকটা, সেটা সবাই ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিই। তাহলে এই জায়গাটা কি, কাকে নিয়ে পড়তেছি? আচ্ছা ভাই, ক্লাস কেমন লাগতেছে আমি জানি না, আমাকে কি একটু হেল্প করা যায় না? সবগুলা জায়গায় একটু শেয়ার করা যায় না? জাস্ট একটু তো শেয়ার করা যায়, রাইট? কারণ যেহেতু এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তাহলে আমি ধরে নিব যে
তোমাদের ক্লাস ভালো লাগতেছে না, সো একটু সবাই মিলে একটু শেয়ার করে দিই। আমি হয়তো বা ওভাবে বলতে পারতেছি না আর কি যে এটা শেয়ার করলে এটা পাবা এটা পাবা, আমার কোনো কিছু বিনিময় দিয়ে শেয়ার করাতে হবে না। আমি চাই আমার কন্টেন্টটা শেয়ার হোক, আমি যে পড়াচ্ছি এটা শেয়ার হোক। সো সবাই একটু মেনশন করে দিই, 5 জন করে মেনশন করে দিই, কারণ অনেকের জন্য এটা ইম্পর্টেন্ট ভাই, অনেকের জন্য ইম্পর্টেন্ট। সো একটু 5 জন 6 জন করে দিই। তাহলে এই যে কোয়েশ্চেনটা এখন আমরা যেটা পড়বো খুব ভালো করে দেখি, এই টাইপসের কোয়েশ্চেন আমরা সবচেয়ে বেশি ভুল করি, সবচেয়ে। তাহলে ভাই এই জায়গায় আমার অ্যান্সারটা কি হবে দেখি কারা কারা বলতে পারে। দা নাম্বার অফ পিপল, এই দা নাম্বার অফ এর কাহিনীকে আমরা কম পড়ছি, এরকম অনেক কিছু পড়ি, পরীক্ষা হলে ভুলে যাই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দা নাম্বার অফ পিপল। তাহলে এই জায়গায় অ্যান্সারটা আসলে কি হবে আমরা জানি না। আমরা কেন জানি না? আমরা দেখো এই জায়গায় আমরা কাকে পাচ্ছি, পিপলকে পাচ্ছি, তার মানে অনেকজনকে পাচ্ছি, অনেকজন, পিপল মানে কিন্তু অনেকজন। তাহলে এই অ্যান্সারটা কোনটা হবে? পিপলের সাথে কি আর হবে, পিপলের সাথে কি ইস হবে, নাকি পিপলের সাথে হ্যাজ হবে, নাকি ওয়েট শুধুমাত্র হবে? কোনটা অ্যান্সার হবে? কে বলতে পারবা? হ্যাঁ 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 হ্যাঁ, ইজিলি ক্লাস করতে পারবে, অ্যাডমিশনের জন্য এগুলো আসবে অবশ্যই। সো এগুলো অ্যান্সার মানে কোয়েশ্চেন এত কঠিন কোনো কোয়েশ্চেন না, বাট পরীক্ষা এগুলো আসবেই। সো এখানে আমরা কাকে পাচ্ছি, দা নাম্বার অফ কে পাচ্ছি। তাহলে দা নাম্বার অফ এর মতো অনেক কিছু আমরা আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার কেমনে হয়? আচ্ছা কোনটা অ্যান্সার হবে? কে বলতে পারবো অ্যান্সার কোনটা হবে? এই যে ভেরি গুড, সবাই অ্যান্সার বলতেছে আর হবে। ওয়াও, নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ বিলকিস, থ্যাংক ইউ যারা শেয়ার করছে, থ্যাংক ইউ। আর হবে, ভেরি গুড, সালমা আপু বলছে আর হবে। আচ্ছা আর কে বলতেছে আর হবে? সবাই বলছে আর হবে, ওয়াও, ভেরি নাইস। আসলে কি আর হবে? অ্যান্সার হবে বি নাম্বার, অ্যান্সার তো হবে বি নাম্বার। তাহলে এই বি নাম্বার অ্যান্সারটা কেন হয়েছে শিখতে চাই না আমরা, জানতে চাই না। এইটা আজকের সবচেয়ে কঠিন টপিক। তাহলে এই বি নাম্বারটা কেমনে হয়েছে দেখি তো। আমরা একটা আপুকে দেখতে পাচ্ছি, এরকম কোন আপু যদি ক্লাস করে থাকে তাহলে আমি সরি, ওনার নাম দিয়ে পড়াচ্ছি। তাহলে এই আপুর নাম হলো তন্নি আপু। সবাই একবার কমেন্টে লিখি, TONNEE। তাহলে কি লিখছি ভাই? তন্নি আপু। কি নাম? তন্নি আপু। তাহলে এই তন্নি আপুকে দিয়ে আমরা 12 বছরে যা যা ভুল করছি সেই ভুলগুলো শিখতে পারবো। এই 12 বছরে যা যা ভুল করছি সেটা আমরা শিখতে পারবো। তাহলে কিভাবে শিখবো ভাই? খুব ভালো করে দিই। টি দিয়ে কি হয়? দা নাম্বার অফ হয়। ও দিয়ে কি হয়? ওয়ান অফ। এন দিয়ে কি? নাইদার অফ, নান অফ। ই দিয়ে কি হয়? ইচ অফ। তাহলে ভাই এই কিওয়ার্ড গুলা আমরা কি পরীক্ষায় পাই না? ইয়েস অর নো? তাহলে এই যে পরীক্ষায় আমরা এই কিওয়ার্ড গুলা পাই, তাহলে এই কিওয়ার্ড গুলো দিয়ে সব সময় আমরা ভুল করি। তো আজকে ভুল করা যাবে না, একদম 100 ক্লিয়ার করতে হবে। তো তন্নি আপু যখন সেন্টেন্সে থাকে, এই যে তন্নি আপু, TONNEE, তা তন্নি আপু যখন সেন্টেন্সে থাকে, এরপরে সেন্টেন্সে আমরা কাকে পাবো? এরপর সেন্টেন্সে একটা নাউন অথবা প্রোনাউনকে পাবো। সেন্টেন্সে দেখো আমরা যে লিখি কাকে পাবো? নাউন বা প্রোনাউনকে পাবো। এখন ওই নাউন বা প্রোনাউনটা একটু আগে কাকে পাইছিলাম? দা নাম্বার অফ পিপলকে পাইছিলাম। তাহলে ওই পিপলকে একজন নাকি অনেকজন? একটু বলি তো সবাই। ওই যে তন্নি আপুকে পাইলাম, দা নাম্বার অফ একটু আগে কোয়েশনে ছিল, তো এরপর ছিল কি? এই যে নাউন বা প্রোনাউনকে পাবো, ওইটা কি এক থাকবে নাকি একের অধিক থাকবে? যেহেতু আমার কোয়েশনে কি ছিল? পিপল ছিল, তাহলে পিপলকে এক নাকি একের অধিক? একের অধিক। তার মানে কি এই নাউন বা প্রোনাউনটা যেটা পাবো সেটা একের অধিক হবে। সেটা কি হবে? একের অধিক হবে। তাহলে একের অধিক মানে কি? 1++। তাহলে এরপরে কাকে পাবো? সবচেয়ে ইম্পর্টেন্ট, এরপরে আমরা পাবো হলো ভার্বকে পাবো। কাকে পাবো? ভার্ব। তাহলে এই যে ভার্বটা আমাদেরকে বের করতে বলে, ওই ভার্বটা কি হবে? ওটা হবে সিঙ্গুলার। ওটা হবে কি? সিঙ্গুলার। এই যে ভুলটা করি হচ্ছে এখানে। তার মানে কি তন্নি আপুকে দিয়ে যখন শুরু হবে সেন্টেন্সটা, তখন ওই তন্নি আপুকে দিয়ে সেন্টেন্স শুরু করার পর যে নাউন বা প্রোনাউনটা পাবো সেটা একের অধিক হবে। কিন্তু আমরা ওই একের অধিক দেখে ভুলটা করে ফেলি। কি ভুল করি আমরা? ভুল করি ওই যে পিপল দেখছি আর করে ফেলছি, কিন্তু হবে কি? সিঙ্গুলার হবে। এতটুকু সবাই বুঝছি?
ক্লিয়ার সবাই? মানে 100 ক্লিয়ার? ক্লিয়ার ভাই? 100 সবাই একটু কমেন্টে লিখি 100% ক্লিয়ার কিনা। সবাই একটু লিখি তো ভাই 100% ক্লিয়ার কিনা। একদম 100% ক্লিয়ার। ক্লিয়ার সবাই? তাহলে এখন যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে ইয়ার কোশ্চেন গুলো পারি না কেন? ইয়ার কোশ্চেন কেন পারি না? তাহলে এই জায়গায় ইয়ার কোশ্চেন অ্যান্সার কি হবে? এই জায়গায় অ্যান্সার কি হবে? তাহলে আমরা মিলিসেকেন্ডে দেখি দা নাম্বার অফ মানে কি তর্নি, তর্নির পরে কি থাকবে? নাউন বা প্রোনাউন থাকবে। ওই নাউন বা প্রোনাউনটা একের অধিক হবে, হয়েছে কিনা? হয়েছে। এরপরে এই জায়গায় যে ভার্বটা সেটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে অ্যান্সার কোথায় আছে? এই যে বি নাম্বার অ্যান্সার আছে। পরবর্তীটা এরপরে দেখো কাকে দেখতেছি, কাকে? ওয়ান অফ আছে। তাহলে এই যে ওয়ান অফটা কোত্থেকে হয়েছে? তর্নি থেকে হয়েছে। তাহলে তর্নির পরে ওই যে নাউন বা প্রোনাউনটা হবে এটা তো একের অধিক হবে। তাহলে একের অধিক কি আছে দেখো তো? ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ডস দেওয়া আছে। তাহলে এই যে ফ্রেন্ডস দেওয়া আছে তারপরে এই জায়গায় ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। কিন্তু আমরা ফ্রেন্ডস দেখে আমরা অ্যান্সার করে ফেলি কি? অ্যান্সার করে ফেলি হলো কি করে ফেলি? ইজ করে ফেলি, আর করে ফেলি, নাকি অয়ার করে ফেলি? কোনটা করি? ভুল করি। তাহলে এই ভুল থেকে আমরা এখানে কি আর বসাতে পারবো? অয়ার পারবো? হ্যাভ পারবো? এটা একটাও পারবো না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই ইজ হবে। অ্যান্সার কোনটা হবে? অবশ্যই ইজ হবে। ভাই ক্লিয়ার? এখন পারতেছি না, ভালো লাগতেছে না, আলহামদুলিল্লাহ। পরবর্তী কোশ্চেনে যাই, আবার দেখি ইচ অফ। তাহলে কোত্থেকে হইছে? ওই যে তন্নি থেকে হইছে। এভাবে কি ইংলিশ পড়ছি আগে? এভাবে ইংলিশ পড়ি না বলে আমরা মাসের পর মাস মানে ঘন্টার পর ঘন্টা মুখস্থ করি, যেটাতে সমীকরণ মিলে না ওই পড়ালেখা করে লাভ নাই। লাইফে এমন পড়ালেখা করি যে পড়ালেখাটাকে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলাতে পারি। মানে কি? এই যে প্রশ্নটা দিয়ে আমি বুঝাই দিচ্ছি, এরকম পড়ালেখা যদি আমরা করতে পারি, কোনোভাবে করতে পারি, ভাই আমার আর লাইফে আর কিছু লাগবে না। আমার কথা হলো আমি যা পড়বো সেই পড়াটাকে বুঝে পড়বো, দ্যাটস ইট। তাহলে এই জায়গায় কি আছে? ইচ অফ। এরপরে কি আছে দেখো তো? স্টুডেন্টস আছে কিনা। তাহলে স্টুডেন্টস থাকা মানে কি? মিলছে সমীকরণ। তো সমীকরণ মিললে অ্যান্সার কোনটা হবে? কোনটা অ্যান্সার হবে? কার সাথে হবে? দেখো এই জায়গায় একটা প্যাচ লাগবে সি এবং ডি এর মধ্যে। এখন ভাই হ্যাভ অথবা হ্যাজ, এটার অর্থ কি তুমি জানো? যেমন আই হ্যাভ এ আইফোন, ঠিক আছে, ধরলাম। আর ই শব্দের অর্থ কি? তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে হয় অর্থ বোঝায় নাকি আছে অর্থ বোঝায়? তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই সি নাম্বারটা। এখন প্রশ্ন হতে পারে, অনেকে আমাকে বলতে পারে ভাই হ্যাজ ইজ এটা তো সেম মনে হচ্ছে, কিন্তু অর্থ বুঝতে হবে, ঠিক আছে? সো এই জায়গাটা বুঝে পড়তে হবে। এই জায়গাটা খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। পড়তে পারলাম না, না তানবীর, পড়তে পারো নাই ভুল কথা, মনে রাখতে পারো নাই। মনে রাখার জন্য নিজেকে গবেষণা করতে হবে। এই পড়াগুলো এমন কোনো কঠিন না, কিন্তু এইগুলো পড়ালেখাগুলো মনে রাখতে হবে। আমরা আসলে পাত্তা দিয়ে পড়ালেখা করি না, এটা হলো আমাদের মেন সমস্যা। আমরা বিপদে পড়লে পড়ালেখা করি, ওই যে অ্যাডমিশন আসলে অ্যাডমিশনের জন্য পড়ালেখা করি, জব আসলে জবের জন্য পড়ালেখা করি, সার্কুলার জন্য ওয়েট করতেছি। মেন প্রবলেমটা কোনটা? মেন প্রবলেমটা হলো আমরা যা করি আমাদের কোনো নিড নাই। যেমন কারো যদি নিড থাকে যে আমি স্টুডেন্ট পড়াবো, আমি নতুন কিছু শিখবো, সেগুলো শিখবে, কারণ এমন কোনো কিছু নাই, ঠিক আছে? তো এখন দেখো এরপরে কোশ্চেন আমরা কাকে পাচ্ছি, এরপরে কোশ্চেন আবার কাকে পাচ্ছি, খুব ভালো করে দেখি, নাইদার অফকে পাচ্ছি। এরপর দেখো টু মানে কত? একের অধিক। টু মানে কি? একের অধিক। তাহলে অ্যান্সার কোনটা হবে? আবার তন্নি আছে, নাউন বা প্রোনাউন আছে, একের অধিক আছে। তাহলে এখন দেখো এই জায়গায় অ্যান্সার কি হবে? আর হবে, অয়ার হবে, হ্যাভ হবে। কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে ভাই? অ্যান্সারটা কোনটা হবে? কোন অ্যান্সারটা হবে? ভেরি নাইস, অ্যান্সার অবশ্যই ইজ হবে। তাহলে এরপরে কোশ্চেন যদি দেয়, তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি নাইদার অফ, ওই যে দেখো তন্নি। এরপরে মাই ব্রাদার্স, অ্যাজ আছে। অ্যাজ কেন আছে? ওই যে নাউন বা প্রোনাউনটা থাকবে, একের অধিক থাকবে, অ্যাজ আছে। এরপর তাহলে আমার ভার্বটা কি হবে? আমার ভার্বটা হবে অবশ্যই সিঙ্গুলার। তাহলে এখন সিঙ্গুলার ভার্ব চিনা কি এত কঠিন না সোজা? তাহলে এখন দেখো তো ভাই, এই জায়গায় এটাও হবে না, এটাও হবে না, ধরলাম নিজে আগে থেকে বুঝে গেছি। তাহলে এখন দেখো এই জায়গায় দেখো কাকে পাচ্ছি, এই জায়গায় কাকে পাচ্ছি। এখন দেখো ভাই আমরা যেটা ভুল করি, এই জিনিসটা অনেকে জানে না, ভার্বের সাথে যখন অ্যাস অথবা ইয়েস থাকবে, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকা মানেটা কি? অ্যাস বা ইয়েস থাকা মানেটা হলো ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যখন থাকবে সেটা সিঙ্গুলার। এটা এই জায়গায় একটু উল্টা, এটা অনেকেই ভুল করে ফেলি। নাউনের সাথে অ্যাস বা ইয়েস থাকা এক কথা, আর ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকা এক কথা। তাহলে এই জায়গায় অ্যান্সার কোনটা হবে?
এই জায়গায় অ্যান্সার হবে লাইকস, কারণ আমার তো সিঙ্গুলার লাগবে, তো সিঙ্গুলার কোথায় আছে, এই জায়গায় আছে। তাহলে এই জায়গায় কেমনে বুঝছি, এস বাই এস যুক্ত আছে। বুঝতে পারছি ভাই? তাহলে এই পুরো টপিক, তন্নিয়াপুর টপিকটা পুরোটা ক্লিয়ার কিনা, পুরোটা ক্লিয়ার কিনা ভাই? সবাই একটু বলি তো ভাই, তন্নিয়াপুর পুরো কাহিনীটা ক্লিয়ার? সবার ক্লিয়ার? ক্লিয়ার সবার? ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আমরা শিখতে পারতেছি, এটাই অনেক। আমরা যে শিখতে পারতেছি, এই যে পারবো কিনা সেটা অনেক বড় বিষয়। কারণ ভাই হুদায় পড়ালেখা করে টাইম নষ্ট করে এই যে এই সময় আমাকে সময় দিচ্ছ, এটাই অনেক বড়। আমি একটা জিনিস চাই, এই যে দেখো, এই যে দেখো, একটু পর তোমার আরিয়ান ভাইয়ের ক্লাস আছে, তার আগে দেখো এখানে মাত্র কয়টা শেয়ার, 21টা শেয়ার। আমি কি একটু সবার 2 মিনিট সময় চাই, জাস্ট যে কোনো গ্রুপ হোক, যেখানে হোক ভাই, দরকার হলে কাপড় বেচে এই গ্রুপগুলোতে শেয়ার করো, সমস্যা নাই। কারো যদি শিখতে পারে সেই এখান থেকে শিখতে পারবে। সো এই জায়গাতে 21টা, এটা একটু 100 করে ফেলি, আমরা 100 করে ফেলি, সবাই 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 মিলে, একদম সবাই মিলে, সবাই 10টা করে শেয়ার করি। দেখো ভাই আমরা 90 জন আছি, 90 জন 10টা করে শেয়ার করলে 900 শেয়ার হয়ে যায়। আসলেই আসলে হয়, কিন্তু আমরা যদি একটু ট্রাই করি, জাস্ট যদি মনে হয় আমার ক্লাসটা ভালো লাগতেছে, একটু করি। কারণ এরপরে আমি আরো 4টা জিনিস পড়াবো, 4টা গল্প পড়াবো, 4টা আপুকে নিয়ে আসবো, 4টা ভাইয়াকে নিয়ে আসবো, একদম 100 ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই আমি একটু কাউন্ট করতেছি, এখানে কত হয়েছে, এই যে 22 হয়েছে। জাস্ট এই জায়গায় এসে শেয়ার করতে হবে, পেজে আসো, পেজে এসে এই জায়গায় যাবা, ব্লু মার্কে, এই জায়গা থেকে শেয়ারটা করতে হবে। এরপর এখানে একটা রিয়াকশন দিয়ে দিই, সবাই একটা রিয়াকশন দিয়ে দিই, একদম সবাই। শেয়ার দিছি, আবার দাও অভিক, কোনো সমস্যা নাই, আবার দিলে কোনো সমস্যা হবে না। ভাইয়ার জন্য একটু কষ্ট করি, সবাই সবাই মিলে করি কষ্টটা, সবাই যে যেখান থেকে করি না কেন ক্লাসটা, একদম সবাই মিলে করি, সবাই মিলে যে কোনো গ্রুপ হোক, যেখানে হোক, শেয়ার করে ফেলি। থ্যাংক ইউ আব্দুর রহমান, থ্যাংক ইউ নিষ্পাপ রাজকন্যা, থ্যাংক ইউ, নামটা আপনার ফেসবুকের নাম। ওকে, সবাই 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 ডান। ওকে, সবাই মিলে করবো আমরা, সবাই জাস্ট 5 মিনিট লাগবে না, 3 মিনিট লাগবে, 3 মিনিটের মধ্যে সবাই শেষ করি। এই যে 35টা হয়ে গেছে, সবাই মিলে করব, রাইট? সবাই একদম সবাই মিলে করলে সময় বেশি লাগবে না। ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। সো এই যে দেখো আমরা এতক্ষণ যা যা পড়লাম, তা কি পড়লাম, উইশের ব্যবহার পড়লাম, এরপরে কি পড়লাম, এরপরে আমরা যে কাজটা করছি সেই কাজটা হলো আমরা তন্নি আপুকে দিয়ে পড়ছি। তাহলে এখন যে কোয়েশ্চেন গুলো দেখাবো, সেই কোয়েশ্চেন গুলা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে হলো স্কুল পর্যায়ে। কোন পর্যায়ে? স্কুল পর্যায়ে কোয়েশ্চেন গুলা পরীক্ষায় আসে। তাহলে এই যে স্কুল পর্যায়ে কোয়েশ্চেন গুলো আসে, অবশ্যই পিডিএফ দিব। পিডিএফ দিব না কেন? পিডিএফ অবশ্যই পাবা, অবশ্যই অবশ্যই পাবো। তাহলে এই যে দেখো, তাহলে স্কুল পর্যায়ে এই যে দেখো 7টা গ্রুপে দিছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্কুল পর্যায়ে যে কোয়েশ্চেন আসে, তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? একদম সহজ কোয়েশ্চেন গুলো পরীক্ষা আসে। তাহলে এই সহজ কোয়েশ্চেনে কাকে পাচ্ছি? হি কে পাচ্ছি। এই জায়গায় কাকে পাচ্ছি? ইয়েস্টারডে কে পাচ্ছি, হোম কে পাচ্ছি। তাহলে অ্যান্সার কোনটা হবে? আমরা একটু বলি তো ভাই, অ্যান্সার কোনটা হবে? কোন অ্যান্সারটা হবে? হি কে পাচ্ছি আমরা। তাহলে এই যে অ্যান্সারটা কি হবে বলি তো আমরা, এই যে অ্যান্সার কোনটা হবে, কোন অ্যান্সারটা হবে দেখি পারি কিনা। থ্যাংক ইউ সবাইকে যারা যারা শেয়ার করছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই জায়গায় অ্যান্সার কোনটা হবে? কারা কারা বলতে পারি, কারা কারা বলতে পারি কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে কারা কারা বলতে পারি? খুব দ্রুত বলতে হবে। আচ্ছা, সবাই বি নাম্বার বলতেছে। বি নাম্বার কেন হচ্ছে? আমার অ্যান্সারটা বি নাম্বার কেন হবে? এটা আমি কেন অ্যান্সার করব? আমি তো ডি নাম্বার অ্যান্সার করতে পারতাম। এই প্রশ্নটা কি পরীক্ষার হলে অথবা এমনি কি নর্মালি মাথায় আসে না? জাস্ট নর্মালি কি মাথায় চিন্তাটা আসে না? এই যে এই প্রশ্নের অ্যান্সারটা আমি বি কেন করবো? আমি তো ডি করতে পারতাম। তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে কোন কিওয়ার্ডটা আছে, যে কিওয়ার্ডটাকে দেখে আমি কন্টিনিউয়াস না করে আমি এই বি নাম্বারটা করছি? আমার কথাটা বুঝতে হবে, আমার কথাটা পাত্তা দিতে হবে। আমি কেন কেম করব? আমি এটা কেন করব? আমি তো এটা ওয়াজ কামিং করতে পারি, দুইটা ফার্স্ট টেন্স। তাহলে আমি কেন করলাম? তাহলে এই জায়গায় আমরা কাকে পাচ্ছি? এই জায়গায় আমরা ইয়েস্টারডেটাকে পাচ্ছি। তাহলে এটা থাকলে কি হচ্ছে, কেন হচ্ছে? আচ্ছা, আমরা এভাবে কেন পড়বো? আমরা একটু গল্পের মাধ্যমে পড়ি। এই যে দেখো তো ভাই, এই দেখো একটা আপুকে দেখতে পাচ্ছি, গ্রামে এরকম আপুকে দেখতে পাই না আমরা? পল্লী বউ। তাহলে ওনার নাম কি ভাই? পল্লী বউ। কি নাম? পল্লী বউ। তাহলে এই যে পল্লী বউ, তাহলে পল্লী বউকে যদি ইংলিশে লিখি, মনে করো ইংলিশে আমরা কি লিখি? চেঞ্জ। এই চেঞ্জটাকে কি লিখি আমরা? সিএনজি লিখি।
ঠিক আছে, সিএনজি ভাই আপনি অনেক সিএনজি হয়ে গেছেন। ঠিক সেম ভাবে এই যে পল্লী বউ, এটাকে আমরা কি লিখবো? সবাই একটা কমেন্টে লিখি, পি পি এ এ এল এল ওয়াই, পল্লী বউ, বি ও ইউ। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে পল্লী বউকে পেলাম, তাহলে পি দিয়ে কি হয়? পি দিয়ে কি হয় দেখো তো, কিওয়ার্ডটা চিনি কিনা। এই দেখো সবগুলা কিওয়ার্ড, দেখো সবগুলা কিওয়ার্ড। তাহলে এই যে এখন একটু আগে আমরা পাইনি, এটাকে পাইছি না। তাহলে এই কিওয়ার্ড গুলো যখন থাকবে, তাহলে আমরা 1 সেকেন্ডে কিভাবে অ্যান্সার করতে পারবো? আমরা যখন এই কিওয়ার্ড গুলা সেন্টেন্সে থাকবে, তখন আমরা চোখ বন্ধ করে কি করে দিব? B2 করে দিব। কোনটা করব? B2 করে দিব। তাহলে এখন কি বুঝছি আমরা? পারবো আমরা? তাহলে এই কিওয়ার্ড গুলো যখনই দেখবো, আফটার এ ফিউ ডেজ অ্যাগো, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ডে, ইয়েস্টারডে, বিফোর, ওয়ান্স, ওয়ান ডে, যা পাবো, যেটা পাবো, তাহলে এগুলো মনে রাখতে পারবো কেমনে? আমরা জাস্ট এইভাবে মনে রাখি। তাহলে এইভাবে মনে রাখতে পারলে আমার ভাই পড়ালেখাটা সহজ হয়ে যাচ্ছে। পরীক্ষার আগের রাতে আমি এতগুলো পড়ালেখা কেমনে করবো? সো এই জন্য ইজি হয়ে যাবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই B2 হচ্ছে। তাহলে B2 হলে আমি কি এখানে বলছি কন্টিনিউয়াস হবে না? তাহলে আমি যদি B2 হয় বলি, তাহলে এই জায়গায় অ্যান্সার কোনটা হবে? এই জায়গায় অ্যান্সার কোনটা হবে? দেখি আমরা পারি কিনা। তাহলে এই জায়গায় আমরা কাকে পাচ্ছি? এই জায়গায় আমি লাস্ট ইয়ারকে পাচ্ছি। তাহলে লাস্ট ইয়ার মানে কি? লাস্ট ইয়ার মানে কি? লাস্ট ইয়ার মানে ওই যে পল্লী বউ থেকে পাইছি। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? আমার অ্যান্সার অবশ্যই ওয়েন্ট হবে। কোনটা হবে? ওয়েন্ট হবে। তাহলে ওয়েন্টটা কেন হইছে? কারণ আমার এই সেন্টেন্সে কিওয়ার্ড দেওয়া আছে। তাহলে এই কিওয়ার্ডটা কি? এই কিওয়ার্ডটা কাকে পাচ্ছি? আমি ওয়েন্টকে পাচ্ছি। তাহলে ওয়েন্টকে যখন পাচ্ছি, সরি, আমি যে লাস্ট ইয়ারকে পাচ্ছি, এই জন্য আমি কাকে আনছি? ওয়েন্টকে আনছি। ক্লিয়ার? পারবো আমরা সবাই? পারবো। এরপরে কোশ্চেনটা কি? এরপরে কোশ্চেন আমরা কাকে পাচ্ছি? দেখো, আ ফিউ মান্থ এগো। তাহলে কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? কোন জায়গা থেকে আসছে? কোন জায়গা থেকে আসছে? আপনি দিয়ে হ্যালো, ওকে। তাহলে হি ড্যাশ টু চিকাগো জাস্ট আ ফিউ মান্থ এগো। তাহলে এই জায়গায় অ্যান্সার কোনটা হবে? কোনটা অ্যান্সার হবে? তাহলে এই জায়গায় তো অনেকগুলো ছিল, কিন্তু আমার B2 কোন জায়গায় আছে? এই যে ডি নাম্বার। পাইছি ভাই? পারবো আমরা সবাই মিলে? পারবো। তাহলে এই জায়গাটা 100% ক্লিয়ার। সবাই একটু বলে তো ভাই, 100% ক্লিয়ার কিনা? মানে আমরা যে উইশের ব্যবহার করছি, যা পড়বো, 40 মিনিট ক্লাস করি, 45 মিনিট ক্লাস করি, যাই করি না কেন, খুব ভালো করে দেখি, যেভাবে ক্লাস করি না কেন, আমাকে এটা মাথা রাখতে হবে, আমি শিখতেছি কিনা, নাকি আমি শুধু গল্প করতেছি, নাকি আমি শুধু শেয়ার করতেছি, আমি মানে নাকি আমি শুধুমাত্র ক্লাস শেয়ার করতেছি, নাকি আমি শিখতেছি, আমি একটা লাইন শিখতেছি কিনা, টাইমটা শিখতেছি কিনা, অথবা টাইমটা আমার ইউজ হচ্ছে কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখন এরপরে আমরা যেই জায়গায় যাব, খুব ভালো করে দেখি, যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। মানে কেন ইম্পর্টেন্ট? কারণ এই টাইপসের কোয়েশ্চেন পরীক্ষায় অনেক সময় আসে, আমরা পারি না, কিন্তু আমরা সহজে যদি চিন্তা করি আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। তাহলে এই জায়গায় আমার কোয়েশ্চেনটা হলো সামথিং দেওয়া আছে, এরপর ওয়াস অয়ার, কোন অ্যান্সারটা হবে? ওয়াস হবে নাকি অয়ার হবে? কোন অ্যান্সারটা হবে? আমি কি এখানে ওয়াস করবো অ্যান্সার, নাকি অয়ার করব? কোনটা করব? কোনটা অ্যান্সার করব? ওয়াস হবে নাকি অয়ার হবে? কোয়েশ্চেনটা শুরু হয়েছে কাকে দিয়ে? আমরা এমসিকিউ পরে করব। কাকে দিয়ে শুরু হয়েছে? সামথিং কে দিয়ে শুরু হয়েছে। তাহলে এখন আমার মন কি বলে? আমরা কি অ্যান্সার পাবো? ওয়াস হবে নাকি অয়ার হবে? কোন অ্যান্সারটা হবে? দেখি কারা কারা বলতে পারি, কারা কারা বলতে পারি অ্যান্সারটা কি হবে? ওয়াস হবে নাকি অয়ার হবে? আচ্ছা, ভেরি গুড। অনেকে অয়ার বলছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আশফা সামথিং এরকম নাম, আমি সরি যদি নাম ভুল পড়ে, অনেক দ্রুত যায়। নীলাশা, অয়ার হবে। থ্যাংক ইউ ভাইয়া। সবাই কিন্তু অয়ার বলতেছে। কেন অয়ার বলতেছে? কারণ সে কোয়েশ্চেনটাই বুঝে না এবং আমার কিওয়ার্ডটা বুঝে নাই। কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট ভাই পড়ালেখার ক্ষেত্রে। যত বেশি টেকনিকটা আমরা কিওয়ার্ডের আনতে পারবো, তত বেশি আমরা স্পিডে দেখাতে পারবো, অথবা আমরা লাইফে সাকসেস রেটটা তত বেশি হবে। কারণ এই জায়গায় আমরা কাকে পাচ্ছি? এই জায়গায় আমরা সামথিংকে পাচ্ছি। এই সামথিংটা কোত্থেকে আসছে? খুব ভালো করে দেখি, এই সামথিং কোত্থেকে আসছে? এই সামথিংটা খুব ভালো করে দেখি, এই যে একটা ছেলেকে দেখতে পাচ্ছি, খুবই স্মার্ট একটা ছেলে। তো এই স্মার্ট ছেলেটার নাম হলো ঈশান। সবাই একবার লিখিত ভাই, নামটা কি? নামটা কি? ঈশান। কাকে পাচ্ছি আমরা? ঈশানকে পাচ্ছি। তাহলে ঈশান, ESAN, ঈশান। তাহলে ই দিয়ে কি হয় ভাই? ই দিয়ে সেন্টেন্সের শুরুতে যখন ই দিয়ে কি থাকে? ইচ। অথবা কি হয়?
এভরি থাকে, অথবা কি হতে পারে অ্যাজ দিয়ে কি হয় সাম থাকতে পারে, এ দিয়ে কি হয় এনি থাকতে পারে, অথবা নো থাকতে পারে। মনে যদি সেন্টেন্সে শুরুতে আমরা যখন ঈশানকে পাই, যখনই আমরা ঈশানকে পেয়ে থাকি সেন্টেন্সে, তখনই আমরা এই জায়গায় চোখ বন্ধ করে ভার্বটা কি করব সিঙ্গুলার করব। ভার্বটা কি করব সিঙ্গুলার করব। তাহলে এই যে ঈশানকে পেলাম, তাহলে আমরা কি এভরিওয়ান, এভরিথিং, এভরিবডি করতে পারি না? করতে পারি না? সালমান খানের বডি যুক্ত করতে পারি না? আবার দেখো সাম ওয়ান, সামথিং, সাম বডি করতে পারি না? পারি কিনা? পারি কিনা? এরপর দেখো এনি ওয়ান, এনিথিং, এনি করতে পারি কিনা? পারি কিনা? আবার দেখো নো ওয়ান, নো বডি করতে পারি না? তাহলে এই যে করতে পারতেছি, তাহলে এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি? এই যে দেখো কোয়েশ্চেনটা, তাহলে এই কোয়েশ্চেনে কি ছিল? কাকে দিয়ে শুরু হয়েছে? এই জায়গায় কাকে দিয়ে শুরু হয়েছে? ঈশানকে দিয়ে শুরু হয়েছে না? তাহলে ঈশানকে যদি শুরু হয়, তাহলে আমার ভার্ব কি হবে? আমার ভার্ব কি ওয়াস হবে নাকি অয়ার হবে? অ্যান্সার করো তো এখন। ওয়াস হবে নাকি অয়ার হবে? কোন অ্যান্সারটা হবে? কারা কারা বলতে পারি? ওয়াস নাকি অয়ার? কোনটা অ্যান্সার হবে? শাবাশ, ভেরি গুড। কোনটা অ্যান্সার হবে? ভেরি গুড। এরপর দেখো নোবডি কোত্থেকে আসছে? ওই যে দেখো ঈশান থেকে আসছে। কোত্থেকে আসছে? ঈশান থেকে আসছে। তাহলে ঈশান থাকলে আমার এই জায়গায় অ্যান্সার কোনটা হবে? এটা কারা কারা অ্যান্সার করতে পারে? ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে? এখন বুঝতে পারবো সবাই ক্লাস বুঝতেছে কিনা। ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে? কোনটা অ্যান্সার হবে? কারা কারা অ্যান্সার করতে পারে দেখি? ওয়ার্ক নাকি ওয়ার্কস? কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? কারা কারা অ্যান্সার করতে পারে প্লিজ ভাই? আমি একটু অ্যান্সার গুলো চাই, যে কারা কারা অ্যান্সার করতে পারে যে এখানে ওয়াস কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? মানে ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে? কোনটা হবে? এই যে দেখো এখনই ভুল পড়াইছি নাকি এখনই তোমরা ভুলে গেছো? কোনটা এই জায়গায় কোনটা হবে? এই যে দেখো একটু আগে আমি কি বলছি, ঈশান দিয়ে যখন শুরু হবে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার মানে কি? ভার্বের সাথে কি থাকবে? এস বাই এস থাকবে। তাহলে এটা কেমনে হয়? এটা কি কোনোভাবে সম্ভব? ওয়ার্ক কেমনে হয়? একটু আগে তো পড়াইছি, ভার্বের সাথে যখনই এস বাই এস থাকে, ভার্বের সাথে এস বাই এস মানে সিঙ্গুলার, তাহলে এই জায়গায় সিঙ্গুলার কোন জায়গায় আছে? এখানে তো আছেই। এখন কি 100 ক্লিয়ার? মানে 100% ক্লিয়ার? ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? ক্লিয়ার? ম্যাথ ক্লাস কেমন লাগতেছে ভাই? আমাকে একটু জানাই তো, ম্যাথ ক্লাস কেমন লাগতেছে? ম্যাথ ক্লাস কেমন লাগতেছে? আমরা ডেলি একটা ক্লাসে নিয়ে যাব? আমরা শুধু 10, কারণ এই সময় অনেকে হয়তো আমাকে জানাইছে যে ক্লাস করতে পারে না, টিউশনি থাকে, অনেক জায়গায় থাকে। আমরা কি শুধুমাত্র 10 PM এ নিয়ে যাব? মানে 10 PM এ একটা ক্লাসে নিয়ে যাব সবাই? সবাই একটু বুট দিও তো ভাই। মনে করো 10 PM এ নাহলে ম্যাথ হবে নাহলে ইংলিশ হবে, একটা দিন একটা এরকম, অথবা দুইটা ম্যাথ দুইটা ইংলিশ এরকম হবে। মানে দিনে একটা করে ক্লাসে নিয়ে যাই, কোনটা ভালো হবে? আচ্ছা ম্যাথ ক্লাস অনেক ভালো, ওকে ম্যাথ ক্লাস, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। ও আছি, আছে, ভেরি গুড। ওকে, তাহলে ম্যাথ ক্লাস যদি ভালো লাগে তাহলে আমরা একটা কাজ করি, তাহলে আমরা শুধুমাত্র 10 PM এ নিয়ে আসি। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ম্যাথ শিখবা, ম্যাথ খুব ইম্পর্টেন্ট ভাই। ম্যাথ 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 অনেক বেশি ইম্পর্টেন্ট। ইয়াস, আমি বুঝছি, আমাকে অনেকে জানাইছে যে এই সময় অনেকে টিউশনিতে থাকে, অনেক সময় জব থেকে আসতে লেট হয়, এরকম অনেকগুলো প্রবলেমের কথা আমাকে বলছে অনেকেই। সো দেখি আমরা তাহলে এই কাজটাই করবো ইনশাল্লাহ। আমার 10 PM এ নিয়ে যাব, কারণ 8টার সময়টা অনেকে আসলে পারে না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। কালকের পিডিএফ তো দিছি ভাই। আচ্ছা, পিডিএফ না পেলে আমি 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 বলতেছি কিভাবে পাবা সেটা আমি বলতেছি। মানে পিডিএফ নিয়ে টেনশন করতে হবে না ভাই, ক্লাস নিতে পারলে পিডিএফ দিতে পারবো না কেন? কেন পারবো না ভাইয়া? গুচ্ছ ক্লাস কবে দিবেন? অবশ্যই দিব, কেন দিব না? এখন কেন দিব? গুচ্ছ পরীক্ষা কি এখন? আচ্ছা, ইংলিশ তো হবে রে বাবা, ইংলিশ তো হবে না তা বলি নাই, অবশ্যই হবে, সব সাবজেক্টে হবে। ইউটিউবটা পাইছিলা? ইউটিউবটা পাইছিলা? ইউটিউব চ্যানেলটা পাইছিলা? ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি সবগুলো ক্লাস দেওয়া হয়েছে। ইউটিউব ক্লাস মানে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো দেওয়া হয়েছে। ওরে বাবা, মামুন আসছে, মামুনকে অনেকদিন পর দেখলাম, থ্যাংক ইউ মামুন, অনেকদিন পর তোমাকে দেখলাম, থ্যাংক ইউ। কেমন আছো? ক্লাস, তোমার পরীক্ষা কেমন হয়েছে? চান্স কি হয়েছে না কি হয় না এটা আমাকে জানাইও তো ভাইয়া। তোমার সাথে তো কথা হয় না এর মধ্যে, তুমি আমাকে একটু জানাইও যে হয়েছে কিনা। সো আজকের আপনার লাস্ট পড়াটা চলে আসছি, এবং এই লাস্ট পড়াতে লাস্ট যে টপিকটা, এই জায়গা থেকে অবশ্যই অবশ্যই 1 নাম্বার কমন পাবেন ইনশাল্লাহ। দেখিয়েন, মিলাই নিয়েন অথবা মিলাই নিও, কোনো সমস্যা নাই। এই আচ্ছা আচ্ছা, ম্যাথ আসলে ভাই ব্যাপারটা কি, ম্যাথ জিনিসটা তো আমরা আসলে অনেক স্কিপ করি, অনেক সময় না পড়ে ম্যাথটা আসলে মানে এমন একটা অবস্থা হয় ম্যাথটা আসলে পারি না। ঠিক আছে,
ওকে, তাহলে এখন দেখো, এই যে দেখো এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে। আমি জানি এই সময়টা আসলে অনেকেরই। ওকে, আলহামদুলিল্লাহ মামুন, আমাকে জানাতে পারতা তোমার যে জগন্নাথ হয়েছে, আমি খুশি হয়েছি অনেক। দেখো, শি ইজ কনসিডারিং নট, তাহলে এই জায়গায় এই টাইপসের কোয়েশ্চেন সব সময় সব সময় সব সময় পরীক্ষা আসে, সব সময় পরীক্ষা আসে, এমন আমরা পারি না। তাহলে কেন পারি না একটু চিন্তা করে দেখি। আমরা এরকম বক্স দেখি তো একটা, মনে করি তো, আমরা এমন কিছু ভাব দেখি না যাদের পরে আইএনজি হয়, আবার যাদের পরে টু প্লাস ভাব হয়। একটু মনে করে দেখো তো, মনে করে দেখো তো একটু। আবার দেখো তো কিছু ফ্রেজ আছে না, লুক ফরওয়ার্ড টু, এরকম আছে না যাদের পরে আইএনজিটা হয়। মনে আছে? মনে আছে? আচ্ছা, জিকে ক্লাস লাগবে, দিব দিব, সবকিছু দিব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আমরা পুরো ক্লাসের টাইমটাই 10টায় নিয়ে যাব, 10টায় নিয়ে যাব। কারণ লিঙ্কটা দিয়ে, আমি তো লিঙ্ক দিছি কালকে ইউটিউবের আমাদের যে গ্রুপ, ফেসবুক গ্রুপে দেখিও লিঙ্কে দিয়ে দিছি। তাহলে এই জায়গায় সবাই আমাকে অ্যান্সারটা বলতেছো কি টু গো হবে। তাহলে এই যে দেখো, এই কিওয়ার্ডটা জানি না বলে, এই কিওয়ার্ডটা জানি না বলে আমরা কিন্তু এটা ভুল করে ফেলছি। এটা অ্যান্সার কি হবে? গোইন হবে। তাহলে এই টাইপসের ভার্বগুলো মনে রাখাটা খুব টাফ, কিন্তু পরীক্ষায় পরীক্ষায় যা আসবে, পরীক্ষায় যা আসবে সেই কিওয়ার্ড গুলা কোনটা, সেই এই যে দেখো সবাই ভুল করছি। তাহলে এখন দেখো, এফএম দেখে তুমি পাস করবা, মানে এফএম রেডিও ছিল না, তাহলে এটা দেখে তুমি পাস করবা। তাহলে কি কি পাচ্ছে দেখো তো, এই দেখো এইগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসছে। তাহলে এগুলোর পরে সবসময় কি হবে? আইএনজি হবে। খুব ভালো করে দেখো কি হবে, আইএনজি হবে। মামুন, তোমাকে আজকে কোনো রোস্ট করবো না, তুমি আমার অনেক কাছের স্টুডেন্ট, এটা বলছি, ঠিক আছে? তাহলে এখন দেখো, এই যে দেখো এফ এম, এফ দিয়ে কি হয়, এম দিয়ে কি হয়, দেখে দেখে, তাহলে দেখো তো, এই যে দেখো পাইছি কিনা, কনসিডার পাইছি কিনা। এরপর দেখো তুমি পাস করবা, দেখো তো এই যে দেখো এই কিওয়ার্ড গুলো একটু স্ক্রিনশট নিই, স্ক্রিনশট দিয়ে ডান লিখি, একটু নোট করে ফেলি। তাহলে এগুলোর পরে আমরা কি করব, এগুলোর পরে আমরা কি করব দেখি আমরা কি করব। তাহলে এগুলোর পর আমরা অবশ্যই অবশ্যই কি করতেছি, আইএনজি করতেছি। তাহলে এই যে আইএনজি করতেছি বললাম, তাহলে এটা কেমনে বুঝছি? ওই যে দেখো এই যে ছবির মাধ্যমে, তাহলে এই ছবির মাধ্যমে আমরা কিভাবে করি? তাহলে আমরা 3টা প্রশ্ন সলভ করি। দেখো তো, এই যে দেখো, আমরা দেখো তো এফ এম, তাহলে এই জায়গায় অ্যান্সার কোনটা হবে, এই জায়গায় কোনটা হবে? এম আসে না, এম দিয়ে কি হয়, এম দিয়ে কি হয়, খুব ভালো করে দেখো তো এম দিয়ে কি হচ্ছে। তাহলে এই যে এম দিয়ে যেটা হচ্ছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে? এই জায়গায় কোন অ্যান্সারটা হবে? এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে? কোনটা অ্যান্সার হবে? কোন অ্যান্সারটা হবে? অবশ্যই অবশ্যই সি নাম্বারটা অ্যান্সার হবে। তো সি নাম্বারটা কেন অ্যান্সার হয়েছে? ওই যে আমরা যে কিওয়ার্ড গুলো পাইছি তাদের পরে কি হয় বলছিলাম, আইএনজি হয়। ক্লিয়ার? পারবো আমরা? পারবো আমরা সবাই? পারবো। লাস্ট কোয়েশ্চেন, আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন, দেখি আমরা কাকে পাচ্ছি। ওই দেখো এফ এম, এফ এফ, কাকে পাইছি? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে সবাই আমরা একটু জানাই তো, এটার অ্যান্সার কি হবে? খুব দ্রুত বলতে হবে। ইউটিউব লিঙ্ক তো পাইলাম না, ইউটিউব লিঙ্ক দিছি রে ভাই, আমি আবার দিচ্ছি। ইউটিউব তো কালকে সবগুলো ক্লাস দিয়ে দিছি আমি, ইউটিউব লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, একটা মিনিট। আগে এই অ্যান্সারটা একটু জানাও ভাই। কালকেই তোমাদের জন্য ইউটিউব খুলে ফেলছিলাম, আমি নতুন করে চ্যানেল খুলছি শুধুমাত্র জবের জন্য। লিঙ্ক দিছি, লিঙ্কটা সব জায়গায় ছড়িয়ে দিও। আমি প্রত্যেকটা ক্লাস আমাদের এখানে সবগুলা লিঙ্ক এখানে দিয়ে দিব, ঠিক আছে? আমি সব জায়গায় দিয়ে দিছি, একদম সবগুলা জায়গায়। সো অ্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই ডি নাম্বারটা হবে। তো এই যে ডি নাম্বারটা অ্যান্সার হবে, এটা কেমনে বুঝছি আমরা? এই যে ছবির মাধ্যমে বুঝতে পারছি। সো ভাই, রাইট ফর্ম ভার্ব থেকে দেখো ভাই, রাইট ফর্ম ভার্ব অনেক বড় একটা জিনিস, কিন্তু স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে যাই বলি না কেন, বিসিএস বলি না কেন, এই টাইপসের কোয়েশ্চেনের বাইরে আমি আসতে দেখি নাই। এই জন্য বাকিগুলো আমি স্কিপ করছি। যা পরীক্ষা আসবে তাই এখন আমাকে পড়াতে হবে, কারণ স্বাভাবিকভাবে আমাদের সবারই সময়ের মূল্য তোমার যেমন আছে, বাকি স্টুডেন্টেরও আছে। তারাও আমাকে চায় কি, যেটা পরীক্ষা আসে সেটা পড়ান। এখন এই দুটা ক্লাস মিলে যারা ক্লাসটা করছো, নিবন্ধন বলো, জবের যে কোনো কোয়েশ্চেন যেখানে তুমি পরীক্ষা দিবা, সেটা তুমি 100% অ্যান্সার করতে পারবা। এবং এই টাইপসের কোয়েশ্চেনগুলোই পরীক্ষায় ঘুরে ফিরে আসছে। সো এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝছি কিনা, জাস্ট একটু লাভ কমেন্ট করি যে বুঝছি কিনা। রাত 10টায় তোমার আরিয়ান ভাইয়ের ক্লাস, সেখানে দেখা হবে ইনশাল্লাহ। জাস্ট আমি এই ক্লাসটা ডাউনলোড করে
ইউটিউবে দিয়ে দিব ইনশাল্লাহ। সেখান থেকে তোমরা যখন লাগে তখন ক্লাস করতে পারবা। নিবন্ধন যখনই সার্কুলার আসুক না কেন, আমার একটাই উদ্দেশ্য যে এখানে 100 তোমাকে অ্যান্সার করতে হবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ সবাইকে। ক্লাস বুঝছি কিনা সেটা জানাবা। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই নিবন্ধন দিতে পারবা। এসএসসি দিয়ে অবশ্যই নিবন্ধন দিতে পারবা। স্কুল 2 পারবা, স্কুল 2 পারবা, অবশ্যই পারবো। আমাকে তো বলতে হবে, চান্স পাওয়ার পর আমাকে তো বলতে হবে জবের কথা। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। পিডিএফ কিভাবে পাবা? আমি আরিয়ানকে বলবো একটা গ্রুপ খোলার জন্য হোয়াটসঅ্যাপে, সেখানে যেন দিয়ে দেয়, আরিয়ানের ক্লাসে পেয়ে যাবে ইনশাল্লাহ।